সংস্কার আমরাও চাই, সংস্কারের জন্য কাজ চলছে, তার সাথে আমরা একমত। কিন্তু নারী কমিশন সংস্কারে যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা লিখেছে বাংলাদেশে নাকি পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য তাদের প্রস্তাবনা হলো পারিবারিক জীবনে ইসলাম মানার দরকার নাই, এরকম একটা আইন দরকার। আমরা ইসলামওয়ালারা তোমাদের ক্ষমতায় বসালাম, আর তোমরা আমাদের কোলে ওঠে বুকে ছুরি মারবা, এই সুযোগ দেয়া হবে না। ক্ষমতা আমরা বসিয়েছি, আবার কানে ধরে প্রয়োজন নামিয়ে দেওয়া হবে। ৫৫ বছর বাংলাদেশ চলে, তোমরা ব্রিটিশের আইন মানো, আল্লাহর আইন পছন্দ হয় না। যতই নামাজ রোজা করো, তোমরা আল্লাহর গোলাম হতে পারো না। তোমরা নফসের গোলাম। ইসলাম তো অনেকের কাছে ভালোই লাগে না, যতটুকু ভালো লাগে ওটুকু। এই যে বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার চালাচ্ছে, এই ইউনূস সরকারের গভর্নমেন্টটা আমাদের তৈরি করা। যারা গত 15 বছরে ফ্যাসিস্ট হইয়া দেশ চালাইছে, ইসলাম ওনাদের উপর জুলুম করেছে, আমরা রাস্তায় নেমে তাদেরকে পালাতে বাধ্য করেছি। তারা পালাইছে, এখন চেয়ার খালি হয়েছে। চেয়ারে এসে কে বসলো? ডক্টর ইউনূস। আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কি গত জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নামছিল? এর ফলামাইয়া তার ছেলেও নামে নাই, তার মেয়েও নামে নাই, সেও নামে নাই, সে নিজে বিদেশ ছিল। এই দেশের ইসলামপন্থী মানুষেরা, ডানপন্থী লোকেরা, আমরা রাস্তায় নেমেছে, আমাদের বাচ্চারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তারপরে তাকে আমরা যোগ্য মানুষ মনে করে বিদেশ থেকে দাওয়াত দিয়ে এনেছি, আপনি আসেন, এই চেয়ারটা আপনি বসেন। ডক্টর ইউনূসকে ইসলামপন্থীরা প্রেসিডেন্ট প্রধান বানায় নাই, রাষ্ট্রপ্রধান বানাইছে। সে এখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি। ইসলামওয়ালারা বানাইলো, ইসলামওয়ালারা বসাইলো, সে আমাদের কর্তৃক নির্ধারিত ব্যক্তি। কিন্তু কয়দিন আগে সংস্কার কমিশন, নারী বিষয়ক যারা সংস্কারের দায়িত্ব পাইছে, তারা কমিশনের যে রিপোর্ট জমা দিছে, এই রিপোর্ট দেখে আমরা দেখতেছি যে আমাদের এই বিপ্লব তো চিন্তাই হতে চলছে। অনেক কষ্ট করে মোবাইলটা কিনে আনছি, রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথ থেকে লোকেরা চিন্তাই করে নিয়ে যাচ্ছে। এই বিপ্লব প্রায় 2000 শহীদের শাহাদাতের বিনিময়ে হয়েছে। এটাকে চিন্তাই করতে যারা চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরেক আন্দোলনের ডাক দেয়া হবে। এই বিপ্লব চিন্তাই হতে দেয়া যাবে না। আমরা ইসলামপন্থীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা ফ্যাসিস্টদেরকে হটিয়েছি, তোমাদের বসিয়েছি। তোমাদের এটা মাথায় রাখতে হবে, ইসলাম ওয়ালারা তোমাদেরকে বসিয়েছে। কিন্তু নারী কমিশন যে রিপোর্ট দিল, সেটা ইসলামের একবারেই উল্টা। যারা এই দেশ চালিয়েছিল রাইফেলের নল সামনে রেখে, এদেশের পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, ইভেন চৌকিদার পর্যন্ত যারা নিজের দলের লোক নিয়োগ দিয়েছে, সব জায়গায় নিজেরা খবরদারি করেছে। আমাদের বুকে তারা গুলি করতে সামান্য দ্বিধা করেনি। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে পরোয়া করে নাই, হটতে পালাতে বাধ্য করেছে। কি প্রস্তাবনা দিল? ইসলাম মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে কি রে? আমি তো বলি ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না, বরং ইসলামের পুরা উপস্থিতি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আর বৈচিত্র্য দুইটা ভিন্ন জিনিস। বৈষম্য কি? বৈষম্য হচ্ছে এমন নীতি, যে নীতি কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করে। আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করতে চিহ্নিত করে। যেমন মহিলাদের চুল লম্বা হয়, পুরুষের দাড়ি লম্বা হয়। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? আমরা পুরুষরা যদি আন্দোলন করি যে আমাদের মুখে দাড়ি যেহেতু ওঠে, মেয়েদেরও উঠতে হবে।
যে মেয়েরা যদি আন্দোলন করে যে আমরা বিয়ের পরে পেটে বাচ্চা নেব, শুধু আমরা একা নেব না, পুরুষদেরও পেটে বাচ্চা নিতে হবে, হবে? এই যে পুরুষের পেটে বাচ্চা হয় না, মেয়েদের মুখে দাড়ি ওঠে না, আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিয়েছে, নারীর মুখে দেয়নি। মেয়েদের পেটে জরায়ু দিয়েছে, বাচ্চার থলি দিয়েছে, পুরুষের পেটে দেয়নি। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? এখন তারা বলতেছে না, এটা বৈষম্য। যেমন কোরআনে আল্লাহ বলছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বাবার সম্পদে মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে একটা পুরা। একজন পুরুষ পাবে দ্বিগুণ, মেয়ে পাবে তার অর্ধেক। মায়ের সম্পত্তি তো তাই, ছেলে পাবে 1 টাকা, মেয়ে পাবে তার অর্ধেক 50 পয়সা। ওরা বলে এই তো বৈষম্য। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় ইমামতি হবে পুরুষদের, জুমা পড়াবে পুরুষেরা, রাষ্ট্রপ্রধান হবে পুরুষেরা। তো মেয়েরা তো জুমার ইমামতি করতে পারে না, তাহলে মেয়েদেরকে ইসলাম ঠকাইলো, অধিকার দেয় না, এটা বৈষম্য। পরিবারে যখন থাকে স্বামী এবং স্ত্রী, তখন তাদের মাঝে লিডারকে আল্লাহ কোরআনে বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে নারীদের অভিভাবক, দায়িত্বশীল। নারীরা পুরুষের আনুগত্য করবে। তখন মহিলারা, এই কমিশনের সদস্যরা, তারা বলতেছে এই যে পারিবারিক জীবন ইসলাম মানার কারণে আমরা মহিলারা পুরুষের কথা মেনে চলতে বাধ্য হই, এটা দরকার নাই। এখানে বৈষম্য তৈরি হয়ে গেল। আমি বলি তুমি ভুল করেছ, এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। এজন্য আপনি কোরআন এবং হাদিসকে যদি সামনে আনেন, ইসলামকে সামনে আনেন, তাহলে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আল্লাহ এবং তার রাসূল নারীদেরকে পুরুষের উপরে দিয়ে দিছে। কিছু ক্ষেত্রে নারীদেরকে ইসলাম পুরুষের উপরে সম্মান দিয়েছে, শুধু সম্মান না, অধিকার দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে বেশি দিয়েছে, কোথাও এখানে বেশি, কোথাও ওখানে বেশি। এটা বৈচিত্র্য। আল্লাহ যা পছন্দ করেন সেটা করেছেন। যেমন রাসূল বলেছেন প্রশ্নের উত্তরে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাবে কে? রাসূল বলেছেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তাহলে এখানে মাকে দেয়া হয়েছে বাবার তুলনায় 3 গুণ বেশি অধিকার। আমরা কি কোনোদিন প্রশ্ন তুলেছি পুরুষেরা যে মাকে 3 গুণ বেশি অধিকার দেওয়া হলো, আমরা পুরুষরা ঠকে গেলাম? এটা বৈষম্য আমরা বলেছি? নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এটা জান্নাত বাবার পায়ের নিচে, এমন কোন হাদিস আছে? আমরা কোনোদিন বলেছি বৈষম্য? আমরা পুরুষেরা বৈষম্যের শিকার? প্রিয় ভাইয়ের, আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় মহারানা দেয় কে? স্ত্রী না স্বামী? মেয়ের কি বিয়ে দরকার নাই? বিয়ে কিন্তু নারী পুরুষ দুজনেরই দরকার। তো মোহর পুরুষ কেন দেবে? মোহর তো মহিলাও দেয়া দরকার। কিন্তু আমরা কোনোদিন বলেছি মহিলা মোহর দেখ? আমরা পুরুষরা মোহর দিয়ে আমরা প্রশ্ন তুলিনি। এটার নাম কি বৈষম্য? ইসলাম যাকে যেখানে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে। কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে, কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে। নেতৃত্বের ক্ষেত্রে পুরুষরাই হচ্ছে নেতৃত্বের জন্য উপযোগী। রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন সেনাপতি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন, সেনাপ্রধানও ছিলেন। যুদ্ধে 27টিতে নেতৃত্ব দিয়েছেন তলোয়ার হাতে নিয়ে। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, রাত আর দিন নাই, মানুষের যখন প্রয়োজন হবে, প্রয়োজন রাতে 3টা বাজে ঘর থেকে বের হওয়া লাগবে, ঠিক না? মানুষ ঘুমাতো, হযরত ওমর তখন ঘোড়া নিয়ে মদিনা চক্কর মারতেন, কে না খেয়ে আছে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া রাতে 3টা বাজে একা একা ঘোড়া নিয়ে বাইরে হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে তো? পারবে? 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 আর যদি আর কম বয়সী হইতো তাহলে তো উপায় ছিল না। ইসলাম যে নারীদেরকে নেতৃত্ব দেয় না, এটা কিন্তু বৈষম্য না। কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে যুদ্ধের ময়দানেও যেতে হয়। যুদ্ধের জন্য উপযোগী কি নারী না পুরুষ? ইসলাম বুঝে শুনে দিয়েছে, যাকে যা দরকার তা দিয়েছে।
কিন্তু জালেমগুলো কমিশনে রিপোর্ট দিল, তারা বলল ইসলাম মানলে নাকি বৈষম্য হয়। এই পচা রিপোর্ট আমরা মানি না, তোমাদের বস্তা পচা এই রিপোর্টকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। বরং ইসলামকে আঙ্গুল তুলে যারা প্রশ্ন করছে যে ইসলাম মানার কারণে বৈষম্য তৈরি হয়, এই সবগুলোর ঈমান চলে গেছে, এগুলোকে তাওবা করে আবার নতুন করে ঈমান আনতে হবে। তারা কুফরি করেছে সুস্পষ্ট। এই কমিশনের সদস্য প্রত্যেকটাকে তাওবা করতে হবে। বড় আফসোস লাগে এগুলাকে কমিশনের সদস্য বানাইল কেন? যারা ইসলামের রহস্যই পর্যন্ত বোঝে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ইউনিভার্সিটিগুলোতে বোরকাওয়ালা হিজাবওয়ালা মহিলা প্রফেসর নাই, 5 ওয়াক্ত নামাজি মহিলা প্রফেসর নাই। তাহলে কমিশনে কি একটা হিজাবি মহিলা 5 ওয়াক্ত নামাজি বোরকাওয়ালা মহিলা ঢুকানো যেত না? তাহলে কমিশনের সদস্য যখন বানাইছে তখন বেছে বেছে কিছু নাস্তিক মার্কা, কিছু বেঈমান টাইপের লোককে সদস্য বানানো হয়েছে। এই জন্য বলেছি আমাদের বিপ্লব চিন্তায়ের পায়ে তারা চলছে। তোমরা যতই চেষ্টা করো, এই দেশের মানুষ যেমন সম্মান দিতে জানে, অপমান করতেও তারা জানে। এই কমিশনকে বাতিল করতে হবে। সুপারিশ তো আলটিমেট বাতিল। এই পচা বস্তা পচা এই কমিশনের সুপারিশ বাংলাদেশে আমাদের জীবন থাকতে বাস্তবায়ন হতে দেয়া হবে না। এই মহিলাগুলো নারীদের সংস্কার কমিশন আরেকটি রিপোর্ট করেছে, যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। যৌন কর্মী বলেছে, আমি তো যৌন কর্মী শব্দ বলি না, পতিতা। ওরা বাগী, ওরা জানি, ওরা বেশ্যা। যৌন কর্মী বলা যাবে না। যে কাজ করে তাকে কি বলে? কর্মী বলে নাকি? কথা কি বোঝেন না? আমার কথাটা ঠিক আছে? যে কাজ করে তারা কি করে? জেনা কি কাম না আকাম? তো আকাম করলে কিসের কর্মী? আরে জেনা বেবিচার তো কর্ম নয়, এটা তো অপকর্ম, এটা তো জেনা। ওদেরকে কর্মীর স্বীকৃতি দূরের কথা, ইসলাম বলেছে অবিবাহিত জেনা করলে 100 বেত দিতে হবে, বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে। বেতের জায়গায় পাথর মারার জায়গায় উল্টা নাকি কর্মীর স্বীকৃতি। কয় কিরে চোরের মায়ের বড় গলা। আচ্ছা, শ্রমিক কেন বলতে হবে? কয় যে হেটাও তো শ্রম দিচ্ছে, জেনা করলেও তো কষ্ট হয়, শ্রম দেয়া। একদিন যদি 12-13টা পুরুষের বিছনায় যাওয়া লাগে, কষ্ট কি আর কম হয়? এজন্য বলছে এটাকে কর্মী বলো, এটাকে শ্রমিক বলো। ও আচ্ছা, এই মানুষের বিছনায় শুয়ে শুয়ে শ্রম দেবে, তো শ্রম দিলে যদি শ্রমিক হয়, যে চুরি করে হেকে শ্রম দেয় না? চুরি করতে কোনো কষ্ট টষ্ট নাই। যে ডাকাতি করে হের শ্রম কি চোরের চেয়ে কম না বেশি? হে রিক্স নিয়ে করে, তাহলে তো আগামী কয়দিন পরে দেশের সুরেরা বলবে আমাদেরকেও শ্রমিকের মূল্যায়ন বলবে না? ডাকাতরা বলবে আমরা তো আরো রিক্স নিয়ে ডাকাতি করি, এই জন্য আমাদেরকেও একই কথা বলবে ওরা, আমাদেরকেও শ্রমিক হিসাবে স্বীকৃতি দেয়া হয়। এই জন্য নব্য জাহেলিয়াতের দিকে আমরা যাচ্ছি। জাহেলিয়াতের যুগে চুরিকে পেশা মনে করা হতো। এই যে 50, 55, 60 বছর বয়স্ক মহিলাগুলো ওই জেনাকারিনী বেশ্যাদের পক্ষে দালালি করছে, এর পিছনে কারণ হতে পারে এইগুলোর জীবনেই জাতীয় চরিত্র আছে। হয়তো যৌবনকালে সেটাই করেছে। পরে পরে মাঝখানে ঢুকে দিও না রে ভাই। হয়তো যৌবনকালে এটা করেছে, অথবা করেনি, কিন্তু ওই পতিতাদের প্রতি মনের টান নিশ্চয়ই আছে। কারণ টান না থাকলে এই প্রস্তাব কেন? এবার বলুন তো, গার্মেন্টস শ্রমিকরা যেখানে কাজ করে, সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যে যেখানে দিতে চায়, গার্মেন্টস দিলেই সেখানে শ্রমিক চলে যাবে। যারা রাস্তায় কাজ করে, যেখানে মনে চায় রাস্তা বানায় চলে যাবে, কোনো বাধা দেয়া যায় না, তারা কাজ করছে কারণ তারা শ্রমিক। যদি এই সরকার এই আবদার রাখে যে যৌন যারা এই কাজ করছে, পতিতাবৃত্তি করছে, তারাও শ্রমিক,
পুরা বাংলাদেশ জেনার বাজারে পরিণত হবে। আচ্ছা, বিয়ের আগে যদি কোনো নারীর গায়ে কোনো পুরুষ হাত দেয়, তার ইজ্জত কেড়ে নেয়, তখন এটার নাম হলো দর্শন তার অমতে। যদি মত থাকে তাহলে তার নাম জেনা, মত যদি না থাকে অমতে হয় তার নাম দর্শন। তো বিয়ের পরে কেমনে দর্শন হয়? ওরা কি চাচ্ছে জানেন? ওরা চাচ্ছে যদি ধর্ষণের মামলার সুযোগ বউয়ের থাকে স্বামীর বিরুদ্ধে, এটাকে বাংলাদেশে আইন বানায়া দিতে পারে, ঘরে ঘরে ঝগড়া ঢুকায়া দেবে, একটু থেকে একটু হলে বউরা স্বামীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে শুরু করে দেবে। স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয় না? কথা বলেন না, হয় কি না? একটু সামান্য পান থেকে চুন খসেছে, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হয়েছে, আর বউ আস্তে কইরা আপনাদের কটিয়াদি থানায় গিয়ে বলবে যে গত রাতে সে আমার দর্শন করছে। তখন পুলিশ বলবে যে গত রাতে দর্শন করছে, এই লেখো, দর্শনের মামলা লেখো। দর্শনের মামলায় বাংলাদেশের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। তো বিয়ে করার পরও বউর কাছে গেলে ফাঁসি, ডরে আর মানুষ বিয়ে করবে না। কথা কিন্তু বুঝিয়েন, এটা কিন্তু হাসার বিষয় না। কোথায় যাচ্ছে বাংলাদেশ? তারা কোথায় নিতে চায়? যদি এর থেকে টুকু হয়, আপনার স্ত্রীর সাথে আপনার শারীরিক মেলামেশা হয় নাই, কিন্তু বউ বলল আমি রাজি ছিলাম না, গত রাতে এটা করছে, দর্শন, তাহলে তার জেল, তার ফাঁসি। তাহলে ঘরে ঘরে ফাঁসির ভয় ঢুকবে, যুবকরা আর বিয়ে করবে না। বিয়ে না করলে জেনা বেড়ে যাবে, যার সন্তানে দেশ নষ্ট হয়ে যাবে। পশ্চিমা বিশ্বের মতো হবে। আমেরিকা, ইউরোপের অনেক দেশ আছে 80% বেশি যার সন্তান। ওরা চাচ্ছে যখন স্বামী স্ত্রীর গায়ে হাত দিল, তাকে কাছে নিল, আর দর্শনের মামলা হবে, তার অমতে কেন করেছে, তাহলে বউ তো প্রতিদিনে অমত দেখাইয়া মামলা দিতে পারবে, আর বাংলাদেশ তখন মামলার আখড়া হয়ে যাবে। পুরুষেরা ভয়ে আর বিয়ে করতে চাইবে না। বিবাহ যখন কমবে, জেনা তখন বাড়বে। আর ওই যে পতিতাদেরকে যৌনকর্মী, তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন তাদের ব্যবসাটাও জমজমাট। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই জন্য আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। এই নারীদের প্রস্তাবিত সংস্কারের যে প্রস্তাবনা, এটাকে তো এলাও করা যাবেই না। বরং আমরা দাবি তুলতে চাই, এই কয়টা নারী সদস্য কমিশনের সবগুলাকে বিচারের আওতায় আনতে হবে। আমার দাবির সাথে আপনারা একমত কিনা? কারণ প্রথম অপরাধ, তারা ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। তারা বলেছে যে ইসলাম মানার কারণে বৈষম্যের শিকার, সরাসরি ইসলামকে আঘাত করেছে, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, তারা পতিতা বেশ্যাদেরকে তারা বাংলাদেশে এস্টাবলিশ করে পুরা ইসলামী দেশটাকে গজবের দেশে বানানোর প্রস্তাব দিয়েছে। তৃতীয় হচ্ছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে তারা জাহান্নাম বানানোর প্রস্তাব দিয়েছে। তারা মামলার প্রস্তাব দিয়ে দর্শনের কথা। সমাধান কোথায়? সুস্থ সংস্কৃতি, সুস্থ পারিবারিক বিনোদন, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র, সুন্দর সমৃদ্ধ দেশ শুধু এক জায়গায়, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি। আল ইসলাম হুয়া তিলকা শারায় আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আমাদের দেশের লোকেরা তো মনে করে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। দিস ইজ রং। এটা ভুল, চরম ভুল। অন্য ধর্মের মতো ইসলাম একটি নিছক ধর্ম নয়। হিন্দু ধর্ম কি? 12 মাসে 13 পূজা, ধর্মের কাজ শেষ। ব্যবসা মন মতো করো, চাকরি মন মতো করো। সকালবেলা কয়টায় ঘুম থেকে উঠবে একজন হিন্দু? মন মতো। তার মনে যা ছাতায় করবে, শুধুমাত্র পূজা করলে হিন্দু। সপ্তাহে একদিন গির্জায় গেলে দায়িত্ব শেষ। এটাই হচ্ছে খ্রিস্টান। প্রতি
রবিবারে তারা গির্জায় যায়, একজন খ্রিস্টানের দায়িত্ব শেষ। ইহুদি প্রতি শনিবারে সিনেগাগে যায়, দায়িত্ব শেষ। বৌদ্ধ প্রতি সপ্তাহে একদিন পেগোডায় যায়, দায়িত্ব শেষ। মুসলিম প্রতিদিন 5 বার মসজিদে যায়, দায়িত্ব শেষ। আর বাকি সব মন মতো? জি না। এই জন্য অন্য ধর্ম আর ইসলাম এক নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পুরা জীবনের সংবিধান, পরিপূর্ণ জীবন বিধান ইসলাম, লাইফ প্রেসক্রিপশন। আপনি আছেন যেখানে ইসলাম থাকবে সেখানে, আমি আছি যেখানে ইসলাম। টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে কোন পা দিয়ে? ঘুমানোর সময় ইসলাম আছে কোন কাতে? খাওয়ার সময় ইসলাম আছে কোন হাতে? মসজিদে ঢুকতে ইসলাম আছে কোন পা দিয়ে? স্ত্রীর বিছানায় যখন যাবে তখন ইসলাম আছে? দোয়া আছে না নেই? নির্দিষ্ট দোয়া। ইসলাম হচ্ছে জীবনের পরিপূর্ণ স্তর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত ইসলাম এমন এক ধর্ম যেটা পুরা জীবন ব্যাপী থাকবে। যখন ব্যক্তি জীবনে ইসলাম আসে, ব্যক্তি সুখে থাকে। পরিবারে ইসলাম আসে, পরিবার সুখে থাকে। রাষ্ট্রে যখন ইসলাম আসবে, ওমরের যুগের মতো রাষ্ট্র সুখে থাকবে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, কোন বডিগার্ডের প্রয়োজন হয় নাই। সুখ, সমৃদ্ধি, শান্তি কাকে বলে? মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত হযরত ওমর চলে গেলেন ওটের পিঠে চড়ে, শুধুমাত্র রশি টানার জন্য একজন রাখাল, সাথে কোনো বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। ফারুক আজমের যুগে কোন ঐতিহাসিক বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে ইসলামের সমৃদ্ধি কিভাবে এসেছে দেখুন। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, জাকাত খাওয়ার মতো গরিব আর খুঁজে পায় নাই। দিস ইজ ইসলাম। এই দেশটা যদি চোরগুলো এই 54 বছরে দেশটার লুটপাট না করত, তাহলে এতদিন বাংলাদেশে সত্যি একটা গরিবও থাকতো না। এটা সোনার বাংলাই। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাক, দেশের টাকা দেশে কাজে লাগুক। ওই বিদেশে কানাডায় পাঠায়া বেগম পাড়া বানানোর জন্য যারা এই কাজগুলো করেছে তাদেরকে ক্ষমতায় যেতে আর দিয়েন না, তাদেরকে সরিয়ে দেন। সৎ নেতৃত্ব সামনে নিয়ে আসেন, আল্লাহর আইনে দেশ চলবে, উমরের যুগ আবার বাংলাদেশে ফিরে আসবে। আমরা তো ইসলাম দেখিনি, ইসলাম আমরা শুনেছি। ইসলাম নাকি খুব সুন্দর, কয় হ্যাঁ। দেখেছেন? কয় না। মিষ্টি অনেক স্বাদ, খেয়েছেন? কয় না। শুনে শুনে মিষ্টি স্বাদ বোঝা যায় না, শুনে শুনে ইসলামের সৌন্দর্য অনুধাবন করা যায় না। গোলাপ ফুলের সৌন্দর্য একজন বর্ণনা করছে, ছাত্রকে বুঝাচ্ছে, ছাত্র শোন, গোলাপ ফুল দেখতে না এত সুন্দর রে বাবা, চোখ জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে সুগন্ধে মন জুড়িয়ে যায়। গোলাপ ফুল যদি চাপ মারে প্রক্রিয়াজাত করলে থেকে আতর বের করা যায়। ছাত্র বলল, তাই নাকি ওস্তাদ? টিচার বলল, হ্যাঁ। তারপরে একটা কলির গোলাপ ফুল এনে দিল, কলির ভিতরে আছে, ফোটে নাই, তাহলে তার পাপড়িতেও সৌন্দর্য নাই, নাকের কাছেও সুগন্ধ নাই, চাপ দিলেও আতর নাই। এখন ইসলাম আছে কোরআনে, মুসলমান আছে জমিনের নিচে, মাটির নিচে, কবরে। প্রকৃত ইসলামকে সংসদে ঢুকাও, মসজিদের কোরআন সংসদে নাও, ইসলামকে ফুটতে দাও, নিজের চোখে ইসলামের সৌন্দর্য দেখতে পাবে। আমার প্রিয় ভাইরা, আসলে সোনার বাংলা হয়ে যেত, কারণ এই দেশের মাটির মতো এমন উর্বর মাটি পৃথিবীতে খুব কম আছে। আপনারা সৌদি আরবে গিয়েছেন, অনেকে উমরা করতে, হজ করতে, দুবাই, কাতার, আপনারা চাকরি করতে গিয়েছেন। দুবাইতে গত রমাদান আমি গিয়েছিলাম, এই রমজানের আগের রমজানে 4 দিন ছিলাম। ওখানে রাস্তার পাশে এত ফুল বাগান, শত শত কিলোমিটার, চারদিকে এই পাশে ফুল বাগান, মাঝে ফুল বাগান, ওই পাশে ফুল বাগান। এক একটা ফুল গাছের পিছনে প্রতিদিন পানি 2 বার, সকালে একবার, বিকালে একবার দিতে হবে। সৌদি আরবে গেলে দেখছি রাস্তার পাশে অনেক গাছ,
গাছের নিচে তাকায় দেখবেন যে পাইপলাইন দেখা যায়, পানি সকালে একবার বিকাল একবার। একটা গাছ বাঁচাইয়া রাখতে তারা শত শত টাকা খরচ করে। আর আমার দেশে আল্লাহ আকবার কবিরা, কত বনাঞ্চল, কত গাছ, আম খাইয়া আমরা আমের বিচিটা ফেলে দেই, দেখা যায় 6 মাস পরে এটা নিজে নিজে গাছ হইয়া আম ধরা শুরু করে। আমরা লাউ যদি নষ্ট হয়ে যায় তখন লাউ আমরা ফেলে দেই না, লাউ ফেলে দেই, এটা খাওয়া যাবে না রে, লাউটা নষ্ট হয়ে গেছে, লাউটা শক্ত হয়ে গেছে। পাখি আইসা লাউয়ের দানা খায়, তারপরে পাখি যায় আরেক জায়গায় পায়খানা করে, ওখান দিয়ে লাউয়ের বিচি বাইরে গাছ হয়ে যায়, তারপরে আবার লাউ ধরে। এই দেশ পিছিয়ে থাকবে কেন? তলাবিহীন ঝুরি হবে কেন? কেন হবে? মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে। মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া সিমিলার। এখানে মালয়েশিয়া গেছেন এমন থাকতে পারেন চাকরি করে, আমিও কি 4-10 বছর আগে মালয়েশিয়া দেখেছি প্রতিদিন বৃষ্টি হয়। 4 দিন ছিলাম, 4 দিনই বৃষ্টি পেয়েছি। ওদের আবহাওয়াটা আমাদের মতো। কুয়ালালামপুরে গিয়ে দেখলাম 2 বিল্ডিং, নাম দিয়েছে টুইন টাওয়ার। মাথা উঁচু করে নিচ থেকে দেখবো তার ছাদ, টুপি হাতে নিয়েছি, এত বড় বিল্ডিং। কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং কয়টা গোনে শেষ করতে পারবেন না। তারা আমাদের মাত্র 10 বছর আগে, 11 বছর আগে স্বাধীন হইয়া ওরা এত বিল্ডিং বানাইলো, আর আমরাই 54 বছরে 50 তলা একটা বিল্ডিং এখনো বাংলাদেশে নাই, একটাও নাই। ওরা বানাইছে শত শত। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, যে সৎ নেতা, দেশের টাকা বিদেশ পাঠায় নাই। আর আমাদের নেতাগুলো চোর আর ডাকাত, দেশের টাকা আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, বেগম পাড়া পাঠায়। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ চুরি করে বিদেশে টাকা পাঠাইছে 80,000 কোটি টাকা। আপনি কি মনে করেন এস আলম গ্রুপ একাই খাইছে? ওরা প্রধানমন্ত্রী টের পায় নাই এত টাকা যে পাঠাচ্ছে, অর্থমন্ত্রী টের পায় নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই। পত্রিকায় দেখলাম গত কয়দিন আগে এস আলম গ্রুপ খাইছে অর্ধেক, আর ওরা খাইছে বাকি অর্ধেক। দেশের টাকা বিদেশ পাঠাবে, এই দেশের শাসকরা কেমনে এটা ইয়েস বলে? দেশের প্রতি সামান্য ভালোবাসা নাই। বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখে দেশটা শাসন করেছিলেন, স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন সোনার বাংলা বানাবেন, কিন্তু বছর 2 পরে তার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। তিনি বলেছিলেন আফসোস করে, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ওই চোরগুলো আর চোর না, এগুলো ডাকাত। ওদেরকে থামাতে হলে কোরআনের আইন দরকার। চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাক, 6 মাস পরে বাংলাদেশে চুরি থাকবে না। একটা হাত কাটা চোর দেখে 100,000 চোর সোজা হয়ে যাবে। মায়ের উপরে অসুখ নাই। এদেশের গাঁজা, ইয়াবা, হেরোইন, পেন্সিলিন যুবকদের শেষ করে দিচ্ছে। আর সরকার বলছে তারা মাদকের ব্যাপারে নাকি 0 টলারেন্স ছিলেন, গত 15 বছরে বারবার বলেছে। অথচ মাদক নিয়ন্ত্রণের জন্য যে অফিস বানাইছে ওইটার নাম দিছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা তো নিয়ন্ত্রণ চাই না, মাদক নির্মূল চাই। নির্মূলের জন্য দরকার 80 বেতের আইন। হযরত ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও। 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক সেবী পাবে না। আসুন না, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা পেতে চাই। দেখেছি তো 54 বছর কত নেতা, একবার একটু ভিন্নভাবে দেখি না। সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। যারা কোরআন নিয়ে আসবে তাদের সাথে থাকবে, দল বুঝি না, যারা আসবে তাদের সাথে। কথা উঠেছে সংস্কার, সংবিধানও সংস্কার করা হবে, এই জন্য আলাদা কমিটি বানিয়েছে। কেউ বলেছে রিরাইট করো, নতুন করে লিখো। কেউ বলেছে না, লিখা লাগবে না, বরং সংবিধানটা সামনে এনে সংস্কার করো। এই 53 বছর বয়স সংবিধানের, 72-তে সংবিধান লেখা হয়েছে, 71 দেশ স্বাধীন হলো। ডক্টর কামাল লিখেছে একটা বোর্ড নিয়ে, প্রমাণিত হয়েছে তার লেখা সংবিধান এদেশকে চুরি থেকে মুক্তি দিতে পারেনি, ডাকাতি, চিন্তায় কোনোটাই মুক্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এজন্য বলছে এটা ব্যর্থ সংবিধান, এটাকে নতুন করে লিখো, এটা সংস্কার করো। আমার প্রশ্ন, এই সংবিধান কি পর্যন্ত 18 বার পরিবর্তন হয়নি? তো প্রতি পরিবর্তন তো একটা সংস্কার।
তাহলে 18 বার সংস্কার করে কোনো লাভ হলো না। এখন ইউনূস সাহেব সংস্কার করে কি লাভ হবে? তাই আমাদের প্রস্তাবনা হবে, এই সংবিধান পেলে দাও, আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করে দাও। সুযোগ আছে না? সুযোগ আছে না? এটা কোরআন কি কোনো দলের? যে আপনি বলবেন যে আবুল কালাম আজাদ হুজুর আইসা রাজনীতি করে গেছে, দলের ওয়াজ করছে, কোরআন কি কোনো দলের? এটা তো আপনার আমার সব। আমি তো বলিনি অমুক নেতাকে দেন, আমি বলেছি কোরআনের পক্ষে দেন। কোরআন নিয়ে যদি আমার বাবা আসে আমার বাবাকে দেন, কোরআন নিয়ে যদি আমার বাবা না আসে আমার বাবাকেও দেয়া যাবে না। ইসলাম যদি এসে যায় শান্তি আবার ফিরে আসবে। এই জন্য আসুন না আমরা আগামীতে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাই, কোরআনকে বুকে ধারণ করি, পরিপূর্ণ ইসলাম মানার ব্যবস্থা করি। আর 54 বছর বাংলাদেশ চলে, তোমরা ব্রিটিশের আইন মানো, আল্লাহর আইন পছন্দ হয় না। যতই নামাজ রোজা করো তোমরা আল্লাহর গোলাম হতে পারো না, তোমরা নফসের গোলাম। ইসলাম তো অনেকের কাছে ভালোই লাগে না, যতটুকু ভালো লাগে ওটুকু। এই যে বর্তমান গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার চালাচ্ছে, এই ইউনূস সরকারের গভর্নমেন্টটা আমাদের তৈরি করা। যারা গত 15 বছরে ফ্যাসিস্ট হইয়া দেশ চালাইছে, ইসলাম ওনাদের উপর জুলুম করেছে, আমরা রাস্তায় নেমে তাদেরকে পালাতে বাধ্য করেছি। তারা পালাইছে, এখন চেয়ার খালি হয়েছে। চেয়ারে এসে কে বসলো? ডক্টর ইউনূস। আমার প্রশ্ন, ডক্টর ইউনূস কি গত জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নামছিল? এর ফলামাইয়া তার ছেলেও নামে নাই, তার মেয়েও নামে নাই, সেও নামে নাই, সে নিজে বিদেশ ছিল। এই দেশের ইসলামপন্থী মানুষেরা, ডানপন্থী লোকেরা, আমরা রাস্তায় নেমেছে, আমাদের বাচ্চারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তারপরে তাকে আমরা যোগ্য মানুষ মনে করে বিদেশ থেকে দাওয়াত দিয়ে এনেছি, আপনি আসেন, এই চেয়ারটা আপনি বসেন। একটা ডক্টর ইউনূসকে ইসলামপন্থীরা প্রেসিডেন্ট প্রধান বানায় নাই, রাষ্ট্রপ্রধান বানাইছে। সে এখন রাষ্ট্রের প্রধান ব্যক্তি। ইসলামওয়ালারা বানাইলো, ইসলামওয়ালারা বসাইলো, সে আমাদের কর্তৃক নির্ধারিত ব্যক্তি। কিন্তু কয়দিন আগে সংস্কার কমিশন, নারী বিষয়ক যারা সংস্কারের দায়িত্ব পাইছে, তারা কমিশনের যে রিপোর্ট জমা দিছে, এই রিপোর্ট দেখে আমরা দেখতেছি যে আমাদের এই বিপ্লব তো চিন্তাই হতে চলছে। অনেক কষ্ট করে মোবাইলটা কিনে আনছি, রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথ থেকে লোকেরা চিন্তাই করে নিয়ে যাচ্ছে। এই বিপ্লব প্রায় 2000 শহীদের শাহাদাতের বিনিময়ে হয়েছে। এটাকে চিন্তাই করতে যারা চায়, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরেক আন্দোলনের ডাক দেয়া হবে। এই বিপ্লব চিন্তাই হতে দেয়া যাবে না। আমরা ইসলামপন্থীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা ফ্যাসিস্টদেরকে হটিয়েছি, তোমাদের বসিয়েছি। তোমাদের এটা মাথায় রাখতে হবে, ইসলাম ওয়ালারা তোমাদেরকে বসিয়েছে। কিন্তু নারী কমিশন যে রিপোর্ট দিল সেটা ইসলামের একবারেই উল্টা। সংস্কার আমরাও চাই, সংস্কারের জন্য কাজ চলছে, তার সাথে আমরা একমত। কিন্তু নারী কমিশন সংস্কারে যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা লিখেছে বাংলাদেশে নাকি পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার কারণে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। এই জন্য তাদের প্রস্তাবনা হলো পারিবারিক জীবনে ইসলাম মানার দরকার নাই, এরকম একটা আইন দরকার। আমরা ইসলাম ওয়ালারা তোমাদের ক্ষমতায় বসালাম, আর তোমরা আমাদের কোলে ওঠে বুকে ছুরি মারবা, এই সুযোগ দেয়া হবে না। ক্ষমতা আমরা বসিয়েছি, আবার কানে ধরে প্রয়োজন নামিয়ে দেওয়া হবে। যারা এই দেশ চালিয়েছিল রাইফেলের নল সামনে রেখে, এদেশের পুলিশ, র্যাব, বিজেপি, সেনাবাহিনী, ইভেন চকিদার পর্যন্ত যারা নিজের দলের লোক নিয়োগ দিয়েছে, সব জায়গায় নিজেরা খবরদারি করেছে। আমাদের বুকে তারা গুলি করতে সামান্য দ্বিধা করেনি। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তাদেরকে পরোয়া করে নাই, হটতে পালাতে বাধ্য করেছে। কি প্রস্তাবনা দিল? ইসলাম মানার কারণে নারীরা নাকি বৈষম্যের শিকার।
আস্তাগফিরুল্লাহ আল আযীম। বলে কি রে, আমি তো বলি। আজকেও প্রোগ্রাম ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, আইম্মা মাশায়েখ পরিষদ কর্তৃক সেমিনার। সেখানে আমিও একটু বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলাম সকালে। সেখানের বক্তৃতায় আমি বলেছি, গত জুমায় আলোচনা করেছি, আজকে আবার বলছি যে যেই কয়টা সদস্য এ নারী নীতি সংস্কার কমিশনে যোগ দিয়েছে বা ওদেরকে সিলেক্ট করা হয়েছে, এই সদস্যগুলা এমনি উচ্চশিক্ষিতা, কিন্তু তারা বৈষম্য আর বৈচিত্র্য এটার ব্যবধানটাই জানে না। তাদের প্রস্তাবনা কাণ্ডজ্ঞানহীন প্রস্তাবনা। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না, বরং ইসলামের পুরা উপস্থিতি হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্য আর বৈচিত্র্য দুইটা ভিন্ন জিনিস। বৈষম্য কি? বৈষম্য হচ্ছে এমন নীতি যে নীতি কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করতে চিহ্নিত করে। যেমন মহিলাদের চুল লম্বা হয়, পুরুষের দাড়ি লম্বা হয়। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? আমরা পুরুষরা যদি আন্দোলন করি যে আমাদের মুখে দাড়ি যেহেতু ওঠে, মেয়েদের উঠতে হবে, যে মেয়েরা যদি আন্দোলন করে যে আমরা বিয়ের পরে পেটে বাচ্চা নেব, শুধু আমরা একা নেব না, পুরুষদেরও পেটে বাচ্চা নিতে হবে, হবে? এই যে পুরুষের পেটে বাচ্চা হয় না, মেয়েদের মুখে দাড়ি ওঠে না, আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিয়েছে, নারীর মুখে দেয়নি। মেয়েদের পেটে জরায়ু দিয়েছে, বাচ্চার থলি দিয়েছে, পুরুষের পেটে দেয়নি। এটা কি বৈষম্য না বৈচিত্র্য? এখন তারা বলতেছে না, এটা বৈষম্য। যেমন কোরআনে আল্লাহ বলছে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, বাবার সম্পদে মেয়েরা পাবে অর্ধেক, ছেলেরা পাবে একটা পুরা। একজন পুরুষ পাবে দ্বিগুণ, মেয়ে পাবে তার অর্ধেক। মায়ের সম্পত্তি তো তাই, ছেলে পাবে 1 টাকা, মেয়ে পাবে তার অর্ধেক 50 পয়সা। ওরা বলে এই তো বৈষম্য। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় ইমামতি হবে পুরুষদের, জুমা পড়াবে পুরুষেরা, রাষ্ট্রপ্রধান হবে পুরুষেরা, তো মেয়েরা তো জুমার ইমামতি করতে পারে না। তাহলে মেয়েদেরকে ইসলাম ঠকাইলো, অধিকার দেয় না, এটা বৈষম্য। পরিবারে যখন থাকে স্বামী এবং স্ত্রী, তখন তাদের মাঝে লিডারকে আল্লাহ কোরআনে বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হবে নারীদের অভিভাবক, দায়িত্বশীল, নারীরা পুরুষের আনুগত্য করবে। তখন মহিলারা, এই কমিশনের সদস্যরা, তারা বলতেছে এই যে পারিবারিক জীবন ইসলাম মানার কারণে আমরা মহিলারা পুরুষের কথা মেনে চলতে বাধ্য হই, এটা দরকার নাই, এখানে বৈষম্য তৈরি হয়ে গেল। আমি বলি তুমি ভুল করেছ, এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। এজন্য আপনি কোরআন এবং হাদিসকে যদি সামনে আনেন, ইসলামকে সামনে আনেন, তাহলে আপনি দেখবেন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আল্লাহ এবং তার রাসূল নারীদেরকে পুরুষের উপরে দিয়ে দিছে। কিছু ক্ষেত্রে নারীদেরকে ইসলাম পুরুষের উপরে সম্মান দিয়েছে, শুধু সম্মান না, অধিকার দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরকে বেশি দিয়েছে, কোথাও এখানে বেশি, কোথাও ওখানে বেশি। এটা বৈচিত্র্য। আল্লাহ যা পছন্দ করেন সেটা করেছেন। যেমন রাসূল বলেছেন প্রশ্নের উত্তরে, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি ভালো আচরণ পাবে কে? রাসূল বলেছেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। তাহলে এখানে মাকে দেয়া হয়েছে বাবার তুলনায় 3 গুণ বেশি অধিকার। আমরা কি কোনোদিন প্রশ্ন তুলেছি পুরুষেরা যে মাকে 3 গুণ বেশি অধিকার দেওয়া হলো, আমরা পুরুষরা ঠকে গেলাম, এটা বৈষম্য আমরা বলেছি? নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। এই যে জান্নাত বাবার পায়ের নিচে, এমন কোন হাদিস আছে? আমরা কোনোদিন বলেছি বৈষম্য? আমরা পুরুষেরা বৈষম্যের শিকার? প্রিয় ভাইয়ের, আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় মহরানা দেয় কে? স্ত্রী না স্বামী? মেয়ের কি বিয়ে দরকার নাই?
বিয়ে কিন্তু নারী পুরুষ দুজনেরই দরকার। তো মোহর পুরুষ কেন দেবে? মোহর তো মহিলাও দেয়া দরকার। কিন্তু আমরা কোনোদিন বলেছি মহিলা মোহর দেখ? আমরা পুরুষরা মোহর দিয়ে আমরা প্রশ্ন তুলিনি। এটার নাম কি বৈষম্য? ইসলাম যাকে যেখানে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে। কোথাও নারীকে প্রাধান্য দিয়েছে, কোথাও পুরুষকে প্রাধান্য দিয়েছে। নেতৃত্বের ক্ষেত্রে পুরুষরাই হচ্ছে নেতৃত্বের জন্য উপযোগী। রাষ্ট্রের যিনি প্রধান হবেন তিনি হবেন সেনাপতি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধানও ছিলেন, সেনাপ্রধানও ছিলেন। যুদ্ধে 27টিতে নেতৃত্ব দিয়েছেন তলোয়ার হাতে নিয়ে। রাষ্ট্রপ্রধান যিনি হবেন, রাত আর দিন নাই, মানুষের যখন প্রয়োজন হবে, প্রয়োজন রাতে 3টা বাজে ঘর থেকে বের হওয়া লাগবে, ঠিক না? মানুষ ঘুমাতো, হযরত ওমর তখন ঘোড়া নিয়ে মদিনা চক্কর মারতেন, কে না খেয়ে আছে। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা খালেদা জিয়া রাতে 3টা বাজে একা একা ঘোড়া নিয়ে বাইরে হলে ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারবে তো? পারবে পারবে পারবে। আর যদি আর কম বয়সী হইতো তাহলে তো উপায় ছিল না। ইসলাম যে নারীদেরকে নেতৃত্ব দেয় না, এটা কিন্তু বৈষম্য না। কারণ যিনি রাষ্ট্রপ্রধান হবেন তাকে যুদ্ধের ময়দানেও যেতে হয়। যুদ্ধের জন্য উপযোগী কি নারী না পুরুষ? ইসলাম বুঝে শুনে দিয়েছে, যাকে যা দরকার তা দিয়েছে। কিন্তু জালেমগুলো কমিশনের রিপোর্ট দিল, তারা বলল ইসলাম মানলে নাকি বৈষম্য হয়। এই পচা রিপোর্ট আমরা মানি না। তোমাদের বস্তা পচা এই রিপোর্টকে ডাস্টবিনে ফেলে দিতে হবে। বরং ইসলামকে তারা কুফরি করেছে সুস্পষ্ট। এই কমিশনের সদস্য প্রত্যেকটাকে দাওয়া করতে হবে। বড় আফসোস লাগে, এগুলাকে কমিশনের সদস্য বানাইল কেন? যারা ইসলামের রহস্যই পর্যন্ত বোঝে না। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ ইউনিভার্সিটিগুলোতে বোরকাওয়ালা, হিজাবওয়ালা মহিলা প্রফেসর নাই? 5 ওয়াক্ত নামাজি মহিলা প্রফেসর নাই? তাহলে কমিশনে কি একটা হিজাবি মহিলা, 5 ওয়াক্ত নামাজি বোরকাওয়ালা মহিলা ঢুকানো যেত না? তাহলে কমিশনের সদস্য যখন বানাইছে তখন বেছে বেছে কিছু নাস্তিক মার্কা, কিছু বেঈমান টাইপের লোককে সদস্য বানানো হয়েছে। এই জন্য বলেছি আমাদের বিপ্লব চিন্তায়ের পায়ে তারা চলছে। তোমরা যতই চেষ্টা করো, এই দেশের মানুষ যেমন সম্মান দিতে জানে, অপমান করতে তারা জানে। এই কমিশনকে বাতিল করতে হবে। সুপারিশ তো আলটিমেট বাতিল। এই পচা বস্তা পচা এই কমিশনের সুপারিশ বাংলাদেশে আমাদের জীবন থাকতে বাস্তবায়ন হতে দেয়া হবে না। এই মহিলাগুলো নারীদের সংস্কার কমিশন আরেকটি রিপোর্ট করেছে, যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। যৌনকর্মী বলেছে, আমি তো যৌনকর্মী শব্দ বলি না, পতিতা। ওরা বাগী, ওরা জানি, ওরা বেশ্যা। যৌনকর্মী বলা যাবে না। যে কাজ করে তাকে কি বলে? কর্মী বলে নাকি? কথা কি বোঝেন না? আমার কথাটা ঠিক আছে? যে কাজ করে তারা কি করে? জেনা কি কাম না আকাম? তো আকাম করলে কিসের কর্মী? আরে জেনা বেবিচার তো কর্ম নয়, এটা তো অপকর্ম, এটা তো জেনা। ওদেরকে কর্মীর স্বীকৃতি দূরের কথা, ইসলাম বলেছে অবিবাহিত জেনা করলে 100 বেত দিতে হবে, বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে। বেতের জায়গায় পাথর মারার জায়গায় উল্টা নাকি কর্মীর স্বীকৃতি। কয় কিরে চোরের মায়ের বড় গলা। আচ্ছা, শ্রমিক কেন বলতে হবে? কয় যে হেটাও তো শ্রম দিচ্ছে, জেনা করলেও তো কষ্ট হয়, শ্রম দেয়া। একদিন যদি 12-13টা পুরুষের বিছনায় যাওয়া লাগে, কষ্ট কি আর কম হয়? এজন্য বলছে এটাকে কর্মী বলো, এটাকে শ্রমিক বলো। ও আচ্ছা, এর মানুষের বিছনায় শুয়ে শুয়ে শ্রম দেবে, তো শ্রম দিলে যদি শ্রমিক হয়, যে চুরি করে হেকে শ্রম দেয় না? চুরি করতে কোনো কষ্ট টষ্ট নাই। যে ডাকাতি করে হের শ্রম কি চোরের চেয়ে কম না বেশি? হে রিক্স নিয়ে করে, তাহলে তো আগামী কয়দিন পরে দেশের সুরেরা বলবে আমাদেরকেও শ্রমিকের মূল্যায়ন, বলবে না?
ডাকাতরা বলবে আমরা তো আরো রিস্ক নিয়ে ডাকাতি করি, এই জন্য আমাদেরকেও একই কথা বলবে ওরা, আমাদেরকেও শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এই জন্য নব্য জাহেলিয়াতের দিকে আমরা যাচ্ছি। জাহেলিয়াতের যুগে চুরিকে পেশা মনে করা হতো। আমার প্রশ্ন তো আরেক জায়গায়, এই কমিশনে যারা সদস্য, মহিলা সদস্য সবগুলাই, আমি চেহারা দেখেছি, এগুলো পত্রিকা ছবি আসছে তো, যতটুকু দেখলাম যে বয়স 50-এর নিচে একটারও নাই, 40-এর নিচে তো নাই। আচ্ছা 50 পার হয়ে গেলে কি যৌনকর্মী হইতে পারবো? আর তো তাহলে মায়াটা কাল লাগিয়া, এ দরদ কাল লাগা উত্তর। এই যে 50, 55, 60 বছর বয়স্ক মহিলাগুলো ওই জেনাকারিনী বেশ্যাদের পক্ষে দালালি করছে, এর পিছনে কারণ হতে পারে এইগুলোর জীবনেই জাতীয় চরিত্র আছে। হয়তো যৌবনকালে সেটাই করেছে, পরে পরে মাঝখানে ঢুকে দিও না রে ভাই, হয়তো যৌবনকালে এটা করেছে, অথবা করেনি, কিন্তু ওই পতিতাদের প্রতি মনের টান নিশ্চয়ই আছে। কারণ টান না থাকলে এই প্রস্তাব কেন? এবার বলুন তো, গার্মেন্টস শ্রমিকরা যেখানে কাজ করে, সারা বাংলাদেশে গার্মেন্টস শ্রমিক যে যেখানে দিতে চায়, গার্মেন্টস দিলেই সেখানে শ্রমিক চলে যাবে। যারা রাস্তায় কাজ করে, যেখানে মনে চায় রাস্তা বানায় চলে যাবে, কোনো বাধা দেয়া যায় না, তারা কাজ করছে কারণ তারা শ্রমিক। যদি এই সরকার এই আবদার রাখে যে যৌন যারা এই কাজ করছে, পতিতাবৃত্তি করছে, তারাও শ্রমিক, পুরা বাংলাদেশ জেনার বাজারে পরিণত হবে। এটা হতে দেয়া যায়? তোমাদের আবদার পূর্ণ হবে না, এদেশে তাওহীদি জনতা আবদার পূর্ণ হতে দেবে না। আরেকটা প্রস্তাবনা ওরা দিয়েছে, সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, আর স্ত্রী যদি বিছানায় যেতে রাজি না হয়, স্বামী যদি ধরেন স্ত্রীর অমতে তাকে কাছে নেয়, তাহলে সে ধর্ষণের মামলা করতে পারবে। এই প্রস্তাবনা বলেছে। আচ্ছা, বিয়ের আগে যদি কোনো নারীর গায়ে কোনো পুরুষ হাত দেয়, তার ইজ্জত কেড়ে নেয়, তখন এটার নাম হলো ধর্ষণ তার অমতে। যদি মত থাকে তাহলে তার নাম জেনা, মত যদি না থাকে, অমতে হয়, তার নাম ধর্ষণ। তো বিয়ের পরে কেমনে ধর্ষণ হয়? ওরা কি চাচ্ছে জানেন? ওরা চাচ্ছে যদি ধর্ষণের মামলার সুযোগ বউয়ের থাকে স্বামীর বিরুদ্ধে, এটাকে বাংলাদেশে আইন বানায় দিতে পারে, ঘরে ঘরে ঝগড়া ঢুকায়া দেবে, একটু থেকে একটু হলে বউরা স্বামীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে শুরু করে দেবে। স্বামী স্ত্রীতে মনোমালিন্য হয় না? কথা বলেন না, হয় কি না? একটু সামান্য পান থেকে চুন খসেছে, স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হয়েছে, আর বউ আস্তে কইরা আপনাদের কটিয়াদি থানায় গিয়ে বলবে যে গত রাতে সে আমারে দর্শন করছে। তখন পুলিশ বলবে যে গত রাতে দর্শন করছে, এই লেখো, দর্শনের মামলা লেখো। দর্শনের মামলায় বাংলাদেশে শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসি। তো বিয়ে করার পরও বউর কাছে গেলে ফাঁসি, ডরে আর মানুষ বিয়ে করবে না। কথা কিন্তু বুঝিয়েন, এটা কিন্তু হাসার বিষয় না। কোথায় যাচ্ছে বাংলাদেশ? তারা কোথায় নিতে চায়? যদি এর থেকে একটুকু হয়, আপনার স্ত্রীর সাথে আপনার শারীরিক মেলামেশা হয় নাই, কিন্তু বউ বলল আমি রাজি ছিলাম না, গত রাতে এটা করছে, দর্শন, তাহলে তার জেল, তার ফাঁসি। তাহলে ঘরে ঘরে ফাঁসির ভয় ঢুকবে, যুবকরা আর বিয়ে করবে না, বিয়ে না করলে জেনা বেড়ে যাবে, যার সন্তানে দেশ নষ্ট হয়ে যাবে। পশ্চিমা বিশ্বের মতো হবে। আমেরিকা, ইউরোপের অনেক দেশ আছে 80% বেশি যার সন্তান। ওরা চাচ্ছে যখন স্বামী স্ত্রীর গায়ে হাত দিল, তাকে কাছে নিল, আর দর্শনের মামলা হবে, তার অমতে কেন করেছে, তাহলে বউ তো প্রতিদিনে অমত দেখাইয়া মামলা দিতে পারবে, আর বাংলাদেশ তখন মামলার আখড়া হয়ে যাবে। পুরুষেরা ভয়ে আর বিয়ে করতে চাইবে না। বিবাহ যখন কমবে, জেনা তখন বাড়বে। আর ওই যে পতিতাদেরকে যৌনকর্মী
তাদেরকে কর্মী হিসাবে স্বীকৃতি দিচ্ছে, তখন তাদের ব্যবসাটাও জমজমাট। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? এই জন্য আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। এই নারীদের প্রস্তাবিত সংস্কারের যে প্রস্তাবনা, এটাকে তো এলাও করা যাবেই না। বরং আমরা দাবি তুলতে চাই, এই কয়টা নারী সদস্য কমিশনের সবগুলাকে বিচারের আওতায় আনতে হবে। আমার দাবির সাথে আপনারা একমত কিনা? কারণ প্রথম অপরাধ, তারা ইসলামের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। তারা বলেছে যে ইসলাম মানার কারণে বৈষম্যের শিকার, সরাসরি ইসলামকে আঘাত করেছে, ঠিক কিনা? দ্বিতীয় হচ্ছে, তারা পতিতা বেশ্যাদেরকে তারা বাংলাদেশে এস্টাবলিশ করে পুরা ইসলামী দেশটাকে গজবের দেশে বানানোর প্রস্তাব দিয়েছে। তৃতীয় হচ্ছে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটাকে তারা জাহান্নাম বানানোর প্রস্তাব দিয়েছে। তারা মামলার প্রস্তাব দিয়ে দর্শনের কথা। সমাধান কোথায়? সুস্থ সংস্কৃতি, সুস্থ পারিবারিক বিনোদন, সুস্থ সমাজ, সুস্থ রাষ্ট্র, সুন্দর সমৃদ্ধ দেশ শুধু এক জায়গায়, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে শান্তি। আল ইসলাম হুয়া তিলকা শারায় আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম নিছক কোনো ধর্ম নয়। আমাদের দেশের লোকেরা তো মনে করে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। দিস ইজ রং। এটা ভুল, চরম ভুল। অন্য ধর্মের মতো ইসলাম একটি নিছক ধর্ম নয়। হিন্দু ধর্ম কি? 12 মাসে 13 পূজা, ধর্মের কাজ শেষ। ব্যবসা মন মতো করো, চাকরি মন মতো করো। সকালবেলা কয়টায় ঘুম থেকে উঠবে একজন হিন্দু? মন মতো। তার মনে যা চা তাই করবে, শুধুমাত্র পূজা করলে হিন্দু। সপ্তাহে একদিন গির্জায় গেলে দায়িত্ব শেষ। এটাই হচ্ছে খ্রিস্টান। প্রতি রবিবারে তারা গির্জায় যায়, একজন খ্রিস্টানের দায়িত্ব শেষ। ইহুদি প্রতি শনিবারে সিনেগাগে যায়, দায়িত্ব শেষ। বৌদ্ধ প্রতি সপ্তাহে একদিন পেগোডায় যায়, দায়িত্ব শেষ। মুসলিম প্রতিদিন 5 বার মসজিদে যায়, দায়িত্ব শেষ। আর বাকি সব মন মতো? জি না। এই জন্য অন্য ধর্ম আর ইসলাম এক নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পুরা জীবনের সংবিধান, পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম লাইফ প্রেসক্রিপশন। আপনি আছেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমি আছি যেখানে, ইসলাম। টয়লেটে ঢুকতে ইসলামের আইন আছে? কোন পা দিয়ে? ঘুমানোর সময় ইসলাম আছে? কোন কাতে? খাওয়ার সময় ইসলাম আছে? কোন হাতে? মসজিদে ঢুকতে ইসলাম আছে? কোন পা দিয়ে? স্ত্রীর বিছানায় যখন যাবে তখন ইসলাম আছে? দোয়া আছে না নাই? নির্দিষ্ট দোয়া। ইসলাম হচ্ছে জীবনের পরিপূর্ণ স্তর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত। ইসলাম এমন এক ধর্ম যেটা পুরা জীবন ব্যাপী থাকবে। যখন ব্যক্তি জীবনে ইসলাম আসে, ব্যক্তি সুখে থাকে। পরিবারে ইসলাম আসে, পরিবার সুখে থাকে। রাষ্ট্রে যখন ইসলাম আসবে, উমরের যুগের মতো রাষ্ট্র সুখে থাকবে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতেন, কোন বডিগার্ডের প্রয়োজন হয় নাই। সুখ, সমৃদ্ধি, শান্তি কাকে বলে? মদিনা থেকে জেরুজালেম পর্যন্ত হযরত ওমর চলে গেলেন ওটের পিঠে চড়ে, শুধুমাত্র রশি টানার জন্য একজন রাখাল, সাথে কোনো বডিগার্ডের কোনো প্রয়োজন ছিল না। ফারুক আজমের যুগে কোন ঐতিহাসিক বলছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে ইসলামের সমৃদ্ধি কিভাবে এসেছে দেখুন। জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, জাকাত খাওয়ার মতো গরিব আর খুঁজে পায় নাই। দিস ইজ ইসলাম। এই দেশটা যদি চোরগুলো
এই 54 বছরে দেশটার লুটপাট না করত, তাহলে এতদিন বাংলাদেশে সত্যি একটা গরিবও থাকতো না। এটা সোনার বাংলাই হতো। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যাক, দেশের টাকা দেশে কাজে লাগুক। ওই বিদেশে কানাডায় পাঠায়া বেগম পাড়া বানানোর জন্য যারা এই কাজগুলো করেছে তাদেরকে ক্ষমতায় যেতে আর দিয়েন না, তাদেরকে সরিয়ে দেন। সৎ নেতৃত্ব সামনে নিয়ে আসেন, আল্লাহর আইনে দেশ চলবে, উমরের যুগ আবার বাংলাদেশে ফিরে আসবে। আমরা তো ইসলাম দেখিনি, ইসলাম আমরা শুনেছি। ইসলাম নাকি খুব সুন্দর, কয় হ্যাঁ। দেখেছেন, কয় না। মিষ্টি অনেক স্বাদ, খেয়েছেন, কয় না। শুনে শুনে মিষ্টি স্বাদ বোঝা যায় না, শুনে শুনে ইসলামের সৌন্দর্য অনুধাবন করা যায় না। গোলাপ ফুলের সৌন্দর্য একজন বর্ণনা করছে, ছাত্রকে বুঝাচ্ছে, ছাত্র শোন, গোলাপ ফুল দেখতে না এত সুন্দর রে বাবা, চোখ জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে সুগন্ধে মন জুড়িয়ে যায়। গোলাপ ফুল যদি চাপ মারে প্রক্রিয়াজাত করলে থেকে আতর বের করা যায়। ছাত্র বলল, তাই নাকি ওস্তাদ? টিচার বলল, হ্যাঁ। তারপরে একটা কলির গোলাপ ফুল এনে দিল, কলির ভিতরে আছে, ফোটে নাই, তাহলে তার প্রাকৃতিক সৌন্দর্য নাই, নাকের কাছেও সুগন্ধ নাই, চাপ দিল আতর নাই। এখন ইসলাম আছে কোরআনে, মুসলমান আছে জমিনের নিচে, মাটির নিচে, কবরে। প্রকৃত ইসলামকে সংসদে ঢুকাও, মসজিদের কোরআন সংসদে নাও, ইসলামকে ফুটতে দাও, নিজের চোখে ইসলামের সৌন্দর্য দেখতে পাবে। আমার প্রিয় ভাইরা, আসলে সোনার বাংলা হয়ে যেত, কারণ এই দেশের মাটির মতো এমন উর্বর মাটি পৃথিবীতে খুব কম আছে। আপনারা সৌদি আরবে গিয়েছেন, অনেকে উমরা করতে, হজ করতে, দুবাই, কাতার, আপনারা চাকরি করতে গিয়েছেন। দুবাইতে গত রমাদান আমি গিয়েছিলাম, এই রমজানের আগের রমজানে 4 দিন ছিলাম। ওখানে রাস্তার পাশে এত ফুল বাগান, শত শত কিলোমিটার, চারদিকে এই পাশে ফুল বাগান, মাঝে ফুল বাগান, ওই পাশে ফুল বাগান। এক একটা ফুল গাছের পিছনে প্রতিদিন পানি 2 বার, সকালে একবার, বিকালে একবার দিতে হবে। সৌদি আরবে গেলে দেখবেন যে রাস্তার পাশে অনেক গাছ, গাছের নিচে তাকায় দেখবেন যে পাইপলাইন দেখা যায়, পানি সকালে একবার, বিকালে একবার। একটা গাছ বাঁচাইয়া রাখতে তারা শত শত টাকা খরচ করে। আর আমার দেশে আল্লাহু আকবার কবীরা, কত বনাঞ্চল, কত গাছ, আম খাইয়া আমরা আমের বিচিটা ফেলে দেই, দেখা যায় 6 মাস পরে এটা নিজে নিজে গাছ হইয়া আম ধরা শুরু করে। আমরা লাউ যদি নষ্ট হয়ে যায় তখন লাউ আমরা ফেলে দেই না, লাউ ফেলে দেই, এটা খাওয়া যাবে না রে, লাউটা নষ্ট হয়ে গেছে, লাউটা শক্ত হয়ে গেছে। পাখি আইসা লাউয়ের দানা খায়, তারপরে পাখি যায় আরেক জায়গায় পায়খানা করে, ওখান দিয়ে লাউয়ের বিচি বাইরে গাছ হয়ে যায়, তারপরে আবার লাউ ধরে। এই দেশ পিছিয়ে থাকবে কেন? তলাবিহীন ঝুরি হবে কেন? কেন হবে? মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের মাত্র 8 থেকে 10 বছর আগে। মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া সিমিলার। এখানে মালয়েশিয়া গেছেন, এমন থাকতে পারে চাকরি করতে। আমিও গিয়ে 4-10 বছর আগে মালয়েশিয়া দেখেছি প্রতিদিন বৃষ্টি হয়। 4 দিন ছিলাম, 4 দিনই বৃষ্টি পেয়েছি। ওদের আবহাওয়াটা আমাদের মতো। কুয়ালালামপুরে গিয়ে দেখলাম 2 বিল্ডিং, নাম দিয়েছে টুইন টাওয়ার, মাথা উঁচু করে নিচ থেকে দেখবো তার ছাদ, টুপি হাতে নিয়েছি, এত বড় বিল্ডিং। কুয়ালালামপুরে 50 তলা বিল্ডিং কয়টা গোনে শেষ করতে পারবেন না। তারা আমাদের মাত্র 10 বছর আগে, 11 বছর আগে স্বাধীন হইয়া ওরা এত বিল্ডিং বানাইলো, আর আমরা 54 বছরে 50 তলা একটা বিল্ডিং এখনো বাংলাদেশে নাই, একটাও নাই। ওরা বানাইছে শত শত। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, যে সৎ নেতা, দেশের টাকা বিদেশ পাঠায় নাই। আর আমাদের নেতাগুলো চোর আর ডাকাত, দেশের টাকা আমেরিকা পাঠায়, কানাডা পাঠায়, বেগম পাড়া পাঠায়। ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে এস আলম গ্রুপ চুরি করে বিদেশে টাকা পাঠাইছে 80,000 কোটি টাকা। আপনি কি মনে করেন এস আলম গ্রুপ একাই খাইছে? ওরা প্রধানমন্ত্রী টের পায় নাই এত টাকা যে পাঠাচ্ছে, অর্থমন্ত্রী টের পায় নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই। পত্রিকায় দেখলাম গত কয়েকদিন আগে এস আলম গ্রুপ খাইছে অর্ধেক, আর ওরা খাইছে বাকি অর্ধেক। দেশের টাকা বিদেশ পাঠাবে, এই দেশের শাসকরা কেমনে এটা ইয়েস বলে? দেশের প্রতি সামান্য ভালোবাসা নাই।
বঙ্গবন্ধু অনেক স্বপ্ন দেখে দেশটা শাসন করেছিলেন, স্বাধীন করেছিলেন। তিনি বলেছিলেন সোনার বাংলা বানাবেন, কিন্তু বছর দুয়েক পরে তার স্বপ্নটা ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে চোরের খনি। তিনি বলেছিলেন আফসোস করে, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। ওই চোরগুলো আর চোর না, এগুলো ডাকাত। ওদেরকে থামাতে হলে কোরআনের আইন দরকার। চোর ধরে হাত কাটা শুরু হয়ে যাক, 6 মাস পরে বাংলাদেশে চুরি থাকবে না। একটা হাত কাটা চোর দেখে 100,000 চোর সোজা হয়ে যাবে। মায়ের উপরে অসুখ নাই। এদেশের গাঁজা, ইয়াবা, হেরোইন, পেন্সিলিন যুবকদের শেষ করে দিচ্ছে। আর সরকার বলছে তারা মাদকের ব্যাপারে নাকি 0 টলারেন্স ছিলেন। গত 15 বছরে বারবার বলেছে। অথচ মাদক নিয়ন্ত্রণের জন্য যে অফিস বানাইছে, ওইটার নাম দিছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা তো নিয়ন্ত্রণ চাই না, মাদক নির্মূল চাই। নির্মূলের জন্য দরকার 80 বেতের আইন। হযরত ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও। 6 মাসের ব্যবধানে বাংলার সীমানায় মাদক সেবী পাবে না। আসুন না, সুন্দর সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা পেতে চাই। দেখেছি তো 54 বছর কত নেতা। একবার একটু ভিন্নভাবে দেখি না। সব দল দেখা শেষ। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হোক কোরআনের বাংলাদেশ। যারা কোরআন নিয়ে আসবে তাদের সাথে থাকবে, দল বুঝি না। যারা আসবে তাদের সাথে। কথা উঠেছে সংস্কার, সংবিধানও সংস্কার করা হবে। এই জন্য আলাদা কমিটি বানিয়েছে। কেউ বলেছে রিরাইট করো, নতুন করে লিখো। কেউ বলেছে না, লিখা লাগবে না, বরং সংবিধানটা সামনে এনে সংস্কার করো। এই 53 বছর বয়স সংবিধানের 72-তে সংবিধান লেখা হয়েছে, 71 দেশ স্বাধীন হলো। ডক্টর কামাল লিখেছে একটা বোর্ড নিয়ে। প্রমাণিত হয়েছে তার লেখা সংবিধান এদেশকে চুরি থেকে মুক্তি দিতে পারেনি, ডাকাতি, চিন্তায় কোনোটাই মুক্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এই জন্য বলছে এটা ব্যর্থ সংবিধান, এটাকে নতুন করে লিখো, এটা সংস্কার করো। আমার প্রশ্ন, এই সংবিধান কি পর্যন্ত 18 বার পরিবর্তন হয়নি? তো প্রতি পরিবর্তন তো একটা সংস্কার। তাহলে 18 বার সংস্কার করে কোনো লাভ হলো না। এখন ইউনূস সাহেব সংস্কার করে কি লাভ হবে? তাই আমাদের প্রস্তাবনা হবে, এই সংবিধান পেলে দাও, আল্লাহর কোরআনকে সংবিধান ঘোষণা করে দাও। সুযোগ আছে না? সুযোগ আছে না? আচ্ছা, কোরআন কি কোনো দলের? যে আপনি বলবেন যে আবুল কালাম আজাদ হুজুর আইসা রাজনীতি করে গেছে, দলের ওয়াজ করছে, কোরআন কি কোনো দলের? এটা তো আপনার আমার সব। আমি তো বলিনি অমুক নেতাকে দেন, আমি বলেছি কোরআনের পক্ষে দেন। কোরআন নিয়ে যদি আমার বাবা আসে, আমার বাবাকে দেন। কোরআন নিয়ে যদি আমার বাবা না আসে, আমার বাবাকেও দেয়া যাবে না। ইসলাম যদি এসে যায়, শান্তি আবার ফিরে আসবে। এই জন্য আসুন না, আমরা আগামীতে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাই, কোরআনকে বুকে ধারণ করি, পরিপূর্ণ ইসলাম মানার ব্যবস্থা করি। আল্লাহ তৌফিক দান, সবাই বলেন আমিন। প্রিয় ভাইরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি। 2টি প্রশ্ন এসেছে। একজন ভাই প্রশ্ন করেছেন যে এখানে ছেলেমেয়েরা ইসলাম মেনে বিয়ে করে, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করে, বিয়ের পর স্ত্রী স্বামীর টাকায় লেখাপড়াও করে, এমন ঘটনা এখানে ঘটেছে। কিন্তু কিছুদিন পর স্ত্রী জেনায় লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হয়। এ পরিপ্রেক্ষিতে স্ত্রী স্বামীকে তালাকও দেয়, কিন্তু কিছুদিন পরে আবার মোহরের টাকাও দাবি করে। এক্ষেত্রে তার বাবা তাকে সহযোগিতা করে। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে ইসলাম আসার আগে শান্তি নাই। কারণ হচ্ছে, ইসলামী বিধান হচ্ছে, কোনো মহিলা যদি জেনা করে বিবাহের পরে, তাহলে স্বামী যদি চায় তার জেনাকার স্ত্রীকে তালাক দিতে, তাহলে ওই মহিলা মোহর পাওয়ার অধিকার তার আর থাকে না। কথাকে আমি বুঝাইতে পারতেছি? যদি কারো স্ত্রী জেনা করে, সেটা প্রমাণিত হয়, আর স্বামী যদি চায় তাকে তালাক দিয়ে দিতে, তাহলে তালাক দেওয়ার অধিকার স্বামীর আছে, যেহেতু বউ জেনা করছে। কিন্তু জেনা করার অপরাধে ওই মহিলা মোহর পাওয়ার অধিকার তার থাকে না। মোহর যদি নিয়ে থাকে, রাষ্ট্র বলবে সেটা দিয়ে দাও, ফিরাই দাও, আর না দিলে তুমি পাইবা না, চলে যাও। কিন্তু বাংলাদেশের আইন হলো, বউরে যদি তালাক দেও, মোহর দিতেই হবে। সে কি জেনা করলো না কি করলো, এটা দেখার বিষয় না। এই জন্য এমন ঘটনা ঘটেছে, বউ কর্তৃক স্বামীকে ডিভোর্স দেওয়া হয়েছে।
বউ ডিভোর্স দিছে ফাও বিনা কারণে, কিন্তু ডিভোর্স দেওয়ার পরে আবার দরবার বসাইয়া উল্টা মহারণার টাকাও নিছে। নির্দোষ স্বামী বউ হারাইলো, আবার মহরের টাকাও জরিমানা দিতে হলো, কারণ আমাদের দেশে ইসলাম নাই। ইসলামী আদালত থাকলে তখন পুরুষ নির্যাতিত হতো না। বাংলাদেশে তো নারী নির্যাতনের অনেক আইন আছে, কিন্তু ঘরে ঘরে পুরুষ নির্যাতিত হয় এমন এলাকাও। স্বামীর গায়ে স্ত্রী যদি হাত তোলে, এখন এই স্বামী যদি আদালতে মামলা দেয়, আদালতওয়ালা হাসবো, আদালতওয়ালা কইব বউ আপনারে মারে কেমনে, আর মাইর খাইছেন, কিন্তু বাংলাদেশে কোনো বিষয়ে আইন নাই। কিন্তু বউকে যদি বেশকিও মারেন, হে হাত নারে নিচে দেবেন, ওর জন্য আইন আছে। আর ইসলাম হচ্ছে একটি ব্যালেন্সড কমপ্লিট কোড অফ লাইফ। এটা ইনসাফপূর্ণ একটি চমৎকার ভারসাম্যপূর্ণ জীবন বিধান, যেখানে নারী পুরুষ সকলের অধিকার সংরক্ষিত আছে। আরেকটি প্রশ্ন করেছেন, ইদানিং উপলব্ধি করা যাচ্ছে শেখ হাসিনা সরকারের দস্যুদের মতো ইসলামী মনা কিছু লোক নাটক যাত্রা মঞ্চে অতিথি হচ্ছে। তাদেরকে আবার ওয়াজ মাহফিল অতিথি না করলে তারা মাহফিলে এসে বাধা দেয়। করণীয় কি? যারা নাটক এবং যাত্রা এই জাতীয় বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতির অঙ্গনে প্রধান অতিথি হবে, সভাপতি হবে, ওদেরকে মাহফিলে অতিথি এবং সভাপতি করা যাবে না, করবেন না। ওরা যদি তাদেরকে অতিথি না করার কারণে বাধা দেয়, সবাই মিলে একসাথে প্রতিরোধ করবেন, তাহলে ওরা থেমে যাবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন, বলি আমিন।